আমি এখন আপনাদেরকে মুরগির মাংস রান্না করে দেখাবো কিভাবে মুরগির মাংস ভুনা করতে হয়। সম্পূর্ণ নতুনদের জন্য আমার এই ভিডিওটি। আমি সরষের তেল দিয়ে মাংস রান্না করি সব সময়। এই যে দেখেন, আমি একটা প্যানে এইভাবে এতটুকু পরিমাণ একটা মুরগির মাংস রান্নার জন্য এই যে এতটুকু পরিমাণ সরষের তেল দিয়ে দিব। তেলটা দেওয়া হয়ে গেলে আমি এই যে এতটুকু পেঁয়াজ কেটে নিয়েছি, এই পেঁয়াজ কাটাটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটা দিয়ে এখন নাড়ব। আমার পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে আসছে। এখানে আমি একটু আগে 1 চামচ লবণ দিয়ে দেব। এই যে আমি এই পরিমাণ একটু লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আমি এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। আমি একসাথে আদা রসুন বাটা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে আমি এরকম 1 চামচ দেওয়ার পর আর একটু এরকম 1/2 চামচ দিয়ে দেবো। এখানে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর এখানে আমি এরকম এতটুকু দারচিনি দিলাম। দারচিনি দেওয়ার পর এখানে আমি একটু এলাচ দিয়ে দিলাম। আমি এখন এই চামচ দিয়ে এতটুকু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো। এটা দেওয়া হলে আমি এই পরিমাণ একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো। শুকনো মরিচে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো। এরপর যে এখন আমার মশলাটা এইভাবে আমি কষাবো। কষাতে জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রাখবো। মশলাটা কষানোর জন্য আমি এখন মুরগির মাংসটা ভালো করে ধুয়ে দেবো। এই যে মশলাটা কষাতে কষাতে আমার মশলাটা এখন এমন হয়ে গেছে, মুরগির মাংসটা ধুতে জন্য মশলাটা কষিয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে মুরগির মাংসটা দিয়ে দেবো। মুরগির মাংসটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে আমি এখন আর কোনো পানি দিব না। মাংসটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দেব। এখন আমি এটা এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমার মুরগির মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে আবার ঢেকে দিই। পানিটা আমি অল্প দেবো। কষাতে কষাতে আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি ক্যামেরা অফ থাকা অবস্থায় একবার এসে চেক করে গিয়েছি, আমার মাংসটার মধ্যে লবণ হয়েছে। আপনারা একটু চেক করে নেবেন লবণটার পরিমাণ, যে যেমন খান সেইভাবে লবণটা দেবেন। আমি এখন এতটুকু মাংসতে আমার মুরগির মাংসটা ভুনা হয়ে যাবে। আমার এই রেসিপিটা সম্পূর্ণ নতুনদের জন্য, যেহেতু একসময় আমিও কিছু রান্না করতে পারতাম না। এখন আমি এই পর্যায়ে ঢেকে দেব। এরকম 3-4টা কাঁচামরিচ ফেলে নিয়েছি। আমি এখন কাঁচামরিচ 3-4টা এই মাংসের মধ্যে দিয়ে মাংসটা আমি আবার একটু নেড়ে দেবো। দিয়ে আবার মাংসটা আমি এরকম ঢেকে রাখবো। এই যে দেখুন, এ পর্যায়ে আমার এখন মুরগির মাংসের ভুনাটা হয়ে গেছে। আমি এখন মুরগির মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। এই যে দেখুন, আমার মুরগির মাংস এখন সম্পূর্ণ রেডি। এইভাবে মুরগির মাংস ভুনা করে দেখবেন, খেতে অনেক মজা হয়।